বন্ধুরা, তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম খাবারের বিখ্যাত কাচ্চিওয়ালা স্পেশাল বিফ কাচ্চি। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম কাচ্চিওয়ালা। এখন হচ্ছে সন্ধ্যার ঠিক এক মুহূর্তে কাচ্চি খাবো। এখন থানা স্ট্যান্ডে আসসালামু ভিউয়ার্স, এখন চলে আসলাম কাচ্চিওয়ালা। এখন দেখবো কি কি কাচ্চি বা বিরিয়ানি এখানে আছে, সেটা নেওয়া যায় আর কি, সবচেয়ে ভালো হয়। এখন সবচেয়ে খাওয়ার মধ্যে কি আছে বিকেলবেলা আর কি? বিকালবেলার জন্য আমাদের কাচ্চিটা আছে, বিফ কাচ্চিটা। এমনিতে আমাদের অ্যাভেলেবল কাচ্চি থাকে, খাসির কাচ্চি থাকে, মোরগ পোলা থাকে, বিফ তেরি থাকে, 4টা আইটেম। বাট এখন জি খাসিটা ভালো হবে। এখন ভালো হবে সবচেয়ে গরু কাচ্চিটা। আমরা এখন গরুর কাচ্চিটা দেখবো আর কি কি অবস্থা। আমরা সাধারণত ইউজুয়ালি মাটনটা বেশি খাওয়া হয়, আজকে আমরা বিফটা খাবো। দেখি বিফটা কেমন হয় আজকে। আচ্ছা, বিফটা দেখি। বিফ কাচ্চি কাচ্চি তো হবে। আপনাদের দেখাচ্ছি এখন বিফটা। এটা কি বাসমতি চাল না চিনি গুঁড়া চাল? চিনি গুঁড়া চাল। চিনি গুঁড়া চালের। আচ্ছা আচ্ছা আচ্ছা, রেডি করেন, আমি ভিতরে বসছি। ওকে ওকে স্যার, বসুন। এখন প্রশ্নটা হচ্ছে, অয়েলের জন্য অনেকে খেতে যায় না বিরিয়ানিটা। এখন অয়েলটা তেলটা কি কমায় রান্না করা যায়? সেক্ষেত্রে কাচ্চির ভিতরে যদি তেল কম দেয় তাহলে আপনার এই যে কাচ্চিটা লাগিয়ে যাবে নিচ থেকে, আর কাচ্চিটা নিচ থেকে লাগিয়ে যায় তো কাচ্চিটা পুরো আসবে, তো কাচ্চিটা ভালো হবে না। বাট এই কারণে আমাদের তেলটা একটু বাড়িয়ে দিতে হয়। এই জন্য আরেকটা অনেকে কাজ করে, যেটা কাজটা হচ্ছে যখন রান্না হয়, রান্নার শুরুর যে রান্না উপরের এটা রাইসটা ওটা নেওয়ার চেষ্টা করে অনেকে, নিচে তেলটা চলে যায়, উপর থেকে নেওয়ার চেষ্টা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সিস্টেমটা ওরকমই, উপর থেকে দিই, মানে তেলটা আস্তে আস্তে আমরা সরিয়ে ফেলি, নিচে চলে যায়। নিচে চলে যায়, বাট আমরা তেলটা আর কি সাইড করে ফেলাই দিই আর ভালোভাবে সাফ করি আর কি, তেলটা সরিয়ে ভালোভাবে সাফ করি। এই কারণে তেলটা তো একটা যদি একদম কম তেল দেওয়া হয়, রান্নার মজাটা পাওয়া যাবে না এরকম ভাবে। না না, একবারে কম তেল দিলে বাট পুড়ে যাবে খাবারটা, মজা হবে না, পুরো একটা সেন্ট আসবে, বাজেটা স্মেল আসবে। জি জি জি, বাজেটা এই কাচ্চিওয়ালাতে কি কি আর পাওয়া যায়? কাচ্চিওয়ালাতে বিফ তেহারি পাওয়া যায়, মোরগ পোলা পাওয়া যায়, খাসির কাচ্চি, গরুর কাচ্চি, চিকেন কাচ্চি, চিকেন দম কাচ্চি, আর হচ্ছে বিফ খিচুড়ি। বাট খিচুড়িটা আমাদের সকালে হয়, আর বিকেল টাইমে তেহারি, মোরগ পোলাও, কাচ্চি, 3টার ভিতরেই থাকে আইটেম। আচ্ছা ঠিক আছে, রেডি করতেছে এখন কাচ্চি। সালাদ দাও, সালাদটা দাও। তো আমার কাচ্চি রেডি। আচ্ছা, আমি তো হাফ বলছি। জি স্যার, আমাদের এখানে জি এটাই হাফ বলে স্যার, আমাদের এখানে এভাবেই দেওয়া হয়। তো খাবো কিভাবে স্যার? আমাদের এখানে এভাবেই দেওয়া হয়, আর যদি আপনি চান আমি আরো বাড়াই দেব, রাইস যদি কম হয় স্যার। আসলে আমরা এভাবেই দিই রাইস। এটা কত টাকা? এটা 170 টাকা স্যার, একজনের খাবার। জি জি স্যার। হাফ দিয়েছেন আপনি? শিওর তো নাকি ভুল করেছেন? না স্যার, হাফই দিছি, হাফই দিছি। আপনি কনফার্ম তো? কনফার্ম স্যার। এটা কিভাবে সম্ভব? ফুল কি এক প্যাকেটে হয়? আপনি যখন ফুল দেন ফুলের প্যাকেট আরো বড় হবে, এটা ডবল হবে ফুল। ও মাই গড, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? আমি এখন আছি কাচ্চিওয়ালাতে। এটা হচ্ছে হাফ 170 টাকা। এটা হচ্ছে 170 টাকার মধ্যে। আমি প্রথমে ভেবেছিলাম আমার মিস্টেক হয়েছে। এটা ফুলটা কত টাকা পড়তে হয়? ফুলটা 330 টাকা। 330 টাকার প্যাকেজ, যেটা ওটা ভাবছিলাম এটা, কিন্তু এটা হাফ দিয়েছেন উনি। আমি আসলে অকল্পনীয়, এটা আসলে কোনোভাবে একসেপ্ট করিনি। আসলে এত খাবার আমি খাবো কিভাবে এটা আসলে? স্যার আসলে আমরা খাবারটা তো এভাবেই দিই স্যার। আমি তো রাইস যদি কম হয় স্যার আমি আরো দিতে পারবো স্যার। আসলে আমাদের রাইস এভাবেই দেওয়া হয়। এটা কি আসলে হাফ দিয়েছেন? জি স্যার, জি স্যার, এটা হাফ, এটা হাফ। আপনি চাইলে আমি রাইসটা আরো বাড়িয়ে দিতে পারি স্যার, এটা হাফ। কিভাবে সম্ভব স্যার? আমরা এভাবেই দিই স্যার, সবাইকে আমরা এভাবেই দিই। কনফিউশন ছিল প্রথমেই, এটা আসলে হাফ না ফুল। আমি যেটা ভেবেছিলাম এটা ফুল হয়তো বা। 170 টাকার একটা প্লেট কাচ্চি চিনি গুঁড়া চাল দিয়ে। এখন আমি খাবো, আপনার দেখাবো ভিতরে মানে বিফের সাইজটা কত বড়, কি পরিমাণ। একটা ডিম আছে সাথে মনে হচ্ছে, একটা ডিম দেওয়া আছে মনে হয় না? জি জি জি। কাচ্চি রেডি, বিফ কাচ্চি দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে একটা আলু, ডিম, প্লাস হচ্ছে বেশ একটা বড় সাইজ হচ্ছে বিফ, আর হচ্ছে চিনি গুঁড়া চাল, জর্জরা। এখানে খুব বেশি অয়েলি বলা যায় না, গরম গরম। তো এখন ট্রাই করবো। এখানে কাচ্চি শুধু একটা যেটা স্মেল সেটা আসতেছে এখান থেকে। আমরা যেটা ইউজুয়ালি দেখি
কাচ্চির দোকান, বিরিয়ানি দোকান পাশ দিয়ে গেলে সুন্দর একটা গ্রান বের হয় বেশ দূর থেকে, সেরকম একটা গ্রান পাচ্ছি। এখন এখন খাবারটা ট্রাই করবো, দেখবো কেমন। বিসমিল্লাহ। যারা আসলে বিরিয়ানি লাভার আছেন, কাচ্চি পছন্দ করেন, তারা এখানে আসলে কি বলবো আসতে পারেন। এখানে নট ব্যাড বলা যায়, কি সুন্দর বলা যায়। আর আমাদের খাবারের মেনুটা শুরু হচ্ছে সকাল 9টা থেকে রাত 2টা। আর লোকেশনটা হচ্ছে থানা স্টেশনের ঠিক পাশে, এখানে চলে আসবেন, এসে ট্রাই করে দেখতে পারবেন। এখন আমি বিফ দিয়ে যেটা ট্রাই করে দেখবো, আসলে এর আগে শুধু রাইস নিয়েছিলাম, এখন বিফ দিয়ে দেখছি। মাংসটা নরম আছে, ওরকম হার্ড না। রেড যে মাংস অনেকে ফ্রিজিং করে, সেরকম কিছু না। একটা মাংস ফ্রিজে রেখে দিলে দীর্ঘকালীন সময় বা 7 দিন 10 দিন ন্যাচারাল যে স্বাদটা ওটা পাওয়া যায় না। এটার মধ্যে সে স্বাদটা আছে, আসলে বাজে কোনো স্মেল নেই, বোঝা যাচ্ছে একদম ফ্রেশ মাংস এটা। কিন্তু এখন আমার চিন্তা হচ্ছে আমি এতগুলো রাইস খাবো কি হবে। এটা আসলে যদিও হাফ নেওয়া হয়েছে এখানে, আমি আসলে ইউজুয়ালি এত ওইরকম খেতে পারি না, যদিও ভোজন রসিক। এতটা খাওয়া আসলে ডিফিকাল্ট হয়ে যাবে আমার জন্য, ঠিক আছে না। আর অ্যাড্রেসটা হচ্ছে এটা বাস স্ট্যান্ডের পাশেই, ঠিক অপোজিট সাইড রেজিয়া ক্লিনিক থেকে অপোজিটে। বন্ধুরা একটা বিষয় জানিয়ে রাখি, এখানে এটা হচ্ছে রাত 2টা পর্যন্ত খোলা রাখে। অনেকে রাতে ঘুরতে পছন্দ করে, এদিক সেদিক যাওয়া আসা করেন, কোথায় খাবেন কি করবেন একটা হেজিটেট বা দুশ্চিন্তায় ভুগেন, তাদের জন্য এটা হচ্ছে বেস্ট অপশন। একবার সেটাই করতে পারেন। বেশ কিছু মেনু আছে, তার মধ্যে আপনাদের যেটা ভালো লাগে। এখানে মুরগিও পাওয়া যায়, চিকেনটা, মাটন। আর দীর্ঘায়িত করলাম না, আর দেরি করতে পারতেছি না সামনে খাবার রেখে, আজকে আর বেশি দীর্ঘায়িত করলাম না, শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। অন্য কোনো ভিডিও দেখাবো। আর আমার যদি ভিডিওগুলো ভালো লাগে, যে কোনো ভিডিও আপনাদের ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন।